مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা আমাদের অনুষ্ঠানের মাঝে ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি পংক্তি নিয়ে আলোচনা করব এবং ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা এতদিন যাবৎ অনুষ্ঠান দেখছি এবং এই অনুষ্ঠানের মাঝে ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর সুন্দর চমৎকার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণকীর্তন করেছেন, প্রশংসা বয়ান করেছেন, বিভিন্ন জীবনের দিকগুলোকে বর্ণনা করেছেন এবং এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান মর্যাদা মহত্ব সম্পর্কে তিনি পংক্তির মধ্যে, এই কবিতার মধ্যে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আমরা তার মাঝ থেকেই আজও আমরা কবিতার আরেকটি অন্তরা সম্পর্কে শুনবো এবং সে সম্পর্কে জানবো ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই অন্তরার মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন, কোন গুণটিকে, কোন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। আসুন দর্শকবৃন্দ, শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনব, কেননা দুরূদ শরীফ পাঠ করার অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যে দুরূদ শরীফ পাঠ করেছে সে অসংখ্য নিয়ামত বরকত অর্জন করেছে, দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়েছে। তো দর্শকবৃন্দ, আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত সম্পর্কে শুনব। হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা মদিনার তাজেদার রসুলদের সর্দার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ নিয়ে এলেন। তখন আমিও পেছনে চললাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় তাশরিফ নিলেন। সিজদাকে এত বেশি লম্বা করলেন যে আমার আশঙ্কা হলো আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রূহ মুবারককে কবজ করে নিলেন কিনা। এমনকি আমি কাছে গিয়ে মনোযোগ সহকারে দেখতে লাগলাম। যখন মাথা মুবারক উঠালেন তখন ইরশাদ করলেন, হে আব্দুর রহমান, কি হয়েছে? আমি নিজের আশঙ্কা প্রকাশ করলাম। তখন তিনি ইরশাদ করলেন, জিবরাইল আমিন আমাকে বলল, আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ কথায় খুশি নন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে আমি তার উপর রহমত নাজিল করব এবং যে আপনার উপর সালাম প্রেরণ করবে আমি তার উপর নিরাপত্তা নাজিল করব। দর্শকবৃন্দ, আমরা শুনলাম প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠে কেমন ফজিলত অর্জন করা যেতে পারে। হ্যাঁ দর্শকবৃন্দ, তাই আমরা সবাই আজ থেকে নিয়ত করে নিই, আমরা আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠের বরকতে, আল্লাহ তাআলার দয়ায় আমরাও রহমত, বরকত, নিরাপত্তা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরূদ শরীফ আমরা যত বেশি পাঠ করব তত বেশি রহমত আমরা পাব। তাই আসুন আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব, এর একটি সংখ্যা নিয়ে নিই। তবে কমপক্ষে কতটুকু দুরূদ শরীফ পাঠ করলে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠে অন্তর্ভুক্ত হয়ে যাব সেটাও জেনে নিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন, আজকে আপনি 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। হ্যাঁ দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফ পাঠ করলে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাই দর্শকবৃন্দ, আর দেরি নয়, আজই আমরা এই সংখ্যা এবং যদি এর চেয়ে বেশি সম্ভব হয় অবশ্যই আমরা সবাই নিয়মিতভাবে পাঠ করব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা চলে যাব সেই কবিতার একটি ছন্দের দিকে, সেই কবিতার একটি অন্তরার দিকে, এবং সে অন্তরার মধ্যে ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন বিষয়টিকে তুলে ধরেছেন আমরা ইনশাআল্লাহ জানব। তো তার পূর্বে আমরা এই কবিতাকে সুরের মাধ্যমে আমরা শুনব এবং দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আমরা কিন্তু এই কবিতাগুলো পড়ব। কেননা এই কবিতা মহান আল্লাহ তাআলার দরবারে এমনভাবে মকবুলিয়ত অর্জন করেছে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হয়েছে যে এই কবিতার এক একটি অন্তরা এক একটি ওজিফার মতো। সুবহানাল্লাহ। হ্যাঁ দর্শক, এর ফজিলত সম্পর্কে আমরা অনেক পংক্তির মধ্যেই শুনেছি। তো আসুন আমরা দুরূদ শরীফের মাধ্যমে এই কবিতার অন্তরাটি আমরা পাঠ করব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম লাম ইয়ামতাহিন্না বিমা তা'য়াল উকুলু বিহি লাম ইয়ামতাহিন্না বিমা তা'য়াল উকুলু বিহি হিরসান আলাইনা ফালাম নারতাব ওয়ালাম নাহিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর একটি অন্তরা পড়লাম এবং এর মধ্যে কত সুন্দর কিছু শব্দ দ্বারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। আমরা এর অর্থ শুনব। তার পূর্বে আমরা এখানে দেখব যে ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কি কি শব্দ এখানে ব্যবহার করেছেন। লাম ইয়ামতাহিন্না, এখানে যে শব্দটি ব্যবহৃত হয়েছে বাবে তাফঈল থেকে, যার অর্থ হচ্ছে পরীক্ষা নেওয়া, এবং এই অর্থেও ব্যবহৃত হয়ে থাকে যে কাউকে কোনো বিপদের মধ্যে রেখে তার পরীক্ষা নেওয়া। তো দর্শকবৃন্দ, আর এই ফেলের ফাইল হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরেই যে তাইয়া, যে শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে আজিজ হোনা, অর্থাৎ অপারগতা প্রকাশ পাওয়া। এরপরেই ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কবিতার প্রতি ব্যবহার করেছেন লাম নারতাব, এবং ইরতিয়াব, যার অর্থ হচ্ছে, অর্থাৎ ইরতিয়াব যেটাকে শাক অর্থাৎ সন্দেহ করার অর্থে ব্যবহৃত হয়েছে, এবং এর অর্থ এখানে দাঁড়াচ্ছে আমরা সন্দেহে পড়িনি, সন্দেহে
আমরা সন্দেহ করিনি, আমরা সন্দেহে পড়িনি। এরপরে লাম নাহিম যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে, ওয়াহামা ইয়াহিমু থেকে বাবে দরাবায়া ধ্রুবু, যার অর্থ হচ্ছে মুতাহাইয়ির, অর্থাৎ হতবম্ব হওয়া, আশ্চর্যজনিত হওয়া, এ ধরনের অর্থ। তো দর্শকবৃন্দ, আমরা দেখলাম এখানে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি সুন্দর কিছু শব্দ দ্বারা এই ছন্দটিকে তিনি লিখেছেন, এই অন্তরা তিনি রচনা করেছেন হৃদয়ের স্থল থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। তো দর্শকবৃন্দ, এখন আমরা জানব ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন। আসুন আমরা এর অনুবাদ থেকে জেনে নিই যে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলতে চাচ্ছেন। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিদায়াতের জন্য এমন কিছু বিষয়বস্তুর মধ্যে পরীক্ষা নেয়ার মধ্যে আমাদেরকে নিমজ্জিত করেননি, আমাদেরকে পরীক্ষা নেয়া থেকে বাঁচিয়েছেন যার কাছে বিবেক অপারগ, অর্থাৎ যা আমাদের পক্ষে সম্ভবপর নয়, কষ্টকর, এমন কিছু বিষয় থেকে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচিয়েছেন এবং আমাদের জন্য সব কিছু সহজ করেছেন, শুধুমাত্র আমাদের হিদায়াতের জন্য। এবং না আমরা বিস্মিত হয়েছি। তো দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়ায় অবস্থান করে যে আমল আমরা করছি, যে কাজ আমরা করছি, যে দ্বীনে ইসলাম আমরা পালন করছি, দ্বীনে ইসলামের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোরআন দিয়েছেন, প্রিয় সুন্নাত দিয়েছেন, সেগুলো আমাদের জন্য কতই না সহজ। এবং আমাদের এই সহজতার জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন এবং তা আমাদেরকে দান করেছেন শুধুমাত্র আমাদের হিদায়াতের জন্য। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের বিবেক যেন অ্যাকসেপ্ট করতে পারে, সেই অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনে ইসলামের তালিম দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং আমল করার জন্য সকল বিষয়াদি হুকুম আহকাম আমাদেরকে দান করেছেন, যা মহান আল্লাহ তাআলা দান করেছেন শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আজ আমরা যদি মেরাজের ঘটনাকে দেখি, তাহলে মেরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ উপহার স্বরূপ নিয়ে এসেছেন। এভাবে কদরের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন কালামের উপহার দিয়েছেন, মহান আল্লাহ তাআলার কালাম। এবং এ সকল কিছু আমরা যেন সহ্য করতে পারি, অর্থাৎ আমরা যেন সেটাকে সহজভাবে পালন করতে পারি, কোনো ধরনের কষ্ট না হয়। কারণ আমরা যদি পূর্বের নবীদের যুগ আমরা দেখি, তাহলে কিন্তু সে যুগের যে নামাজ ছিল, ইবাদত ছিল, হুকুম আহকাম ছিল, তা এতই কঠিন ছিল যে আপনারা শুনলে হয়তো হতবাক হয়ে যাবেন। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কষ্টের মাঝে আমাদেরকে রাখেননি যেভাবে পূর্বের নবীদের উম্মতরা যা করতে কষ্টের সম্মুখীন হয়েছে। যেমন শাইখুল ইসলাম আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পূর্ববর্তী উম্মতরা অনেক কঠিন এবং মুশকিল ভাবে আহকাম পালন করে থাকত, অর্থাৎ তাদের উপর 50টি নামাজ ফরজ ছিল, আল্লাহু আকবার, এবং জাকাতের মধ্যে 1/4 অংশ আদায় করা ফরজ ছিল,
আল্লাহু আকবার। দর্শকবৃন্দ দেখুন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু পূর্ববর্তী উম্মতের জন্য 50 নামাজ ছিল। আল্লাহু আকবার। এভাবে জাকাতের আজ আমরা 40 ভাগের 1 ভাগ দিয়ে থাকি, কিন্তু পূর্ববর্তী উম্মতরা তাদের সম্পদের চতুর্থাংশকে তাদের জাকাত আদায় করা তাদের উপরে ফরজ ছিল। আল্লাহু আকবার। এমনিভাবে যখন কাপড় অপবিত্র হয়ে যেত, যতক্ষণ না সেই অপবিত্র জায়গার কাপড়ের সেই স্থান, সে কাপড়ের অংশটিকে কেটে ফেলা না হতো, ততক্ষণ পর্যন্ত কাপড় পবিত্র হতো না। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আজ আমরা চিন্তা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলামকে কত সহজ করে দিয়েছেন, যে যখন কাপড়ের মধ্যে নাপাকি ময়লা আবর্জনা লেগে যায়, সেটাকে ধৌত করলেই পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে মালে গনিমত হালাল ছিল না। সুবহানাল্লাহ। আজ আমাদের জন্য, অর্থাৎ সাহাবা একরাম, তাবেঈনদের যুগে আমরা যদি দেখি, তাহলে মানে গনিমত তাদের জন্য হালাল ছিল। এভাবে মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে নামাজ পড়া যেত না, নামাজ হতোই না। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আজ যদি আমরা দেখি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলায় প্রিয় নবী সমস্ত দুনিয়াকে আমাদের জন্য নামাজ পড়ার জন্য যায় নামাজ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আজ আমরা যে পবিত্র স্থানে চাই না কেন, যে কোনো স্থানে আমরা নামাজ আদায় করতে পারি। সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে তায়াম্মুমের ব্যবস্থাপনা তখন ছিল না, অর্থাৎ তখন তায়াম্মুমের হুকুম ছিল না, তায়াম্মুম করতে পারত না। আল্লাহ। আর এভাবে কোরবানিকৃত যে পশু, তা খাওয়ার অনুমতি ছিল না। আল্লাহ আল্লাহ। আজ যদি আমরা দেখুন, কোরবানি করার পর সেই কোরবানির পশুর মাংস আমরা খেয়ে থাকি, আমরা তা খেতে পারি, কিন্তু পূর্বের উম্মতদের জন্য কোরবানি করার পর সেই পশুর মাংস খাওয়ার অনুমতি ছিল না। আল্লাহু আকবার। এভাবে উটের মাংস পূর্ববর্তী উম্মতদের জন্য হারাম ছিল। আল্লাহ। আজ দেখুন দর্শকবৃন্দ, আজ আমরা গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, আমরা এ সকল পশুর মাংস আমরা খেতে পারি। আল্লাহ আল্লাহ। এরপর চর্বি হারাম ছিল। অনুরূপভাবে আল্লামা গুলাম রসুল সাঈদী সাহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরও লিখেছেন, শনিবার শিকার করা কোনো অনুমতি ছিল না, অর্থাৎ শনিবারে যে কোনো ধরনের শিকার করা নাজায়েজ ছিল। অর্থাৎ পাখি শিকার করা, যে ধরনের আমরা মানুষ বিভিন্ন হরিণ, বিভিন্ন হালাল পশু ইত্যাদি যে শিকার করে থাকতেন, তা শনিবারে পূর্ববর্তী উম্মতদের জন্য নিষেধ ছিল। এভাবে কোনো গুনাহ যদি কারো মাধ্যমে হয়ে যেত, তাহলে তৎক্ষণাৎ দুনিয়াতেই তাকে তার সাজা দিয়ে দেওয়া হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম পূর্ববর্তী উম্মতরা যদি কোনো গুনাহ করে ফেলতো, তাহলে তৎক্ষণাৎ তাদেরকে শাস্তি প্রদান করা হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত বড় দয়া দর্শকবৃন্দ। আজ আমরা আমাদের মাধ্যমে কেমন কেমন গুনাহ হচ্ছে, প্রতি সময়ে সময়ে আমরা গুনাহ করছি, আমাদের দ্বারা মিথ্যা হচ্ছে, গীবত হচ্ছে, চগলখড়ি হচ্ছে, আমরা হাত দ্বারা গুনাহ করছি, চোখ দ্বারা গুনাহ করছি, মুখ দ্বারা গুনাহ করছি, পা দ্বারা গুনাহ করছি, গুনাহ হয়ে যাচ্ছে। দেখুন, তারপরেও আমাদের উপর কোনো ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসছে না। এভাবে পূর্বকার যুগে যদি কোনো উম্মত শিরক, এই বড় ধরনের গুনাহ করে ফেলতো, তাহলে তার তওবা ছিল তাকে কতল করে দেয়া। আজ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওসিলায় দেখুন, কেউ যদি তওবা করে নেয়, সত্য অন্তরে আল্লাহ তাআলাকে এক হিসেবে কবুল করে নেয়, তাহলে তার তওবা কবুল হয়ে যায়, সে মুসলমান হয়ে যায়। কিন্তু পূর্ববর্তী উম্মতদের জন্য ছিল, যদি কেউ শিরক করত, তাহলে তাকে
হত্যা করে দেওয়া হতো, কতল করে দেওয়া হতো, সেটাই তার জন্য তওবা ছিল। তো দর্শকবৃন্দ, এভাবে যেই অঙ্গের দ্বারা গুনাহ হতো তা কেটে ফেলা হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হচ্ছে, কিন্তু আমাদের কোনো অঙ্গেরই কোনো ক্ষতি হচ্ছে না। আমরা একটু চিন্তা করি, আমরা কি গুনাহ থেকে তওবা করব না? আমরা কি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান অনুগ্রহের শুকরিয়া আদায় স্বরূপ গুনাহ থেকে আমরা বেঁচে থাকব না? হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই, আজ থেকে আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুনাহ থেকে হেফাজত করব। দর্শকবৃন্দ, এভাবে কিছু গুনাহ এমন ছিল যে গুনাহগুলো করার কারণে তাদেরকে যে সাজা দেয়া হতো, সেই সাজার কারণে তাদেরকে বাদর বা খিনজির অর্থাৎ শূকরের আকৃতি বানিয়ে দেয়া হতো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, কিছু গুনাহ এমন ছিল যে গুনাহের কারণে তাদের আকৃতি পরিবর্তন হয়ে যেত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো দর্শকবৃন্দ, আমরা তওবা করি। আজই সময়, এখনই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মহান অনুগ্রহের দিকে তাকিয়ে আমরা যেন নিজেকে শুধরিয়ে নিই, তওবা করে নেক আমল করার প্রতি নিজেদেরকে ধাবিত করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আজ আমাদেরকে সেই পথের পথিক বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানীর পরিবেশে নিজেদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন কাফেলা কোর্সের মাধ্যমে নিজেদেরকে নেককার বানানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.